আমরা তো সবাই মানুষ, কিন্তু কিছু প্রাণী আছে যারা মানুষের মুখোশ পরে আমাদের সমাজে আছে। মেডিকেল কলেজে সেখানে মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু। এই মুহূর্তের খবর, জুনিয়র চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এটা এমন একটা রাজ্য যেখানে একটা মুখ্যমন্ত্রী মেয়ে হওয়া সত্ত্বেও মেয়েরা সুরক্ষিত না। আমার একটা প্রশ্ন আছে, এটা কি আদৌ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি মূর্খমন্ত্রী? হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মেয়ের জীবনের দাম কি 10 লক্ষ টাকা হতে পারে? আমার জানা নেই। আর নিরাপত্তার কথা কি বলবো, নিরাপত্তার ডুমুরের ফুল আমাদের রাজ্যে দুটোই সমান। কখনো তুমি দেখতেই পারবে না। শুধু যে বই পড়লেই যে শিক্ষিত হওয়া যায় না, সেটা আবার একটা প্রিন্সিপাল প্রমাণ করে দিল। সে হচ্ছে একটা স্টেটমেন্টে বলেছে যে মেয়েটা অত রাত্র এখানে কী করছিল, সে এখানে কী করতে যাবে। আরে বোকাচোদা, সে 36 ঘন্টা ডিউটি করার পরে সে এখানে রেস্ট নিতে গেছিলো। সে যদি জানতো তার সাথে এরকম কিছু ঘটবে, সে কখনোই যেত না। আর কিছু নেতা মন্ত্রীদের কথা কী বা বলবো। ভোটের আগে সবার বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করে বলতো, আমি তোমাদের মেয়ে, আমি তোমার ছেলে, আমাকে ভোট দিও, সবসময় তোমাদের পাশে থাকবো। আর এরাই ভোটের পরে এদের কোনো পাত্তা পাওয়া যায় না। এরা যে কোন গর্তে ঢুকে গেছে কেউ খুঁজে পাবে না এদেরকে। এদের নিয়ে মানুষ আবার কথা বললে তখন এরা হচ্ছে বাইরে বেরিয়ে এসে কেউ চোখে কাজল লাগিয়ে কান্না করে। কেন হবে বলুন তো? এটা কেন হবে? কেউ আবার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগিয়ে শঙ্খ বাজায়। আবার কেউ তো গিটারও বাজায়। বলছি কিরে, তোদের একটু লজ্জা করে না? তোরাও তো একজন মেয়ে। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। আচ্ছা, তুই কি সত্যি ডাক্তার নাকি ঝাটের বাল? একটা কথা মাথায় রাখবি, বাপ বাপকেও ছাড়ে না। যে রাজ্যে শিক্ষিত হয়েও চাকরি পাওয়া যায় না, আমি তো ভুলেই গেছিলাম, এখানে চাকরি পেতে গেলে শিক্ষিত না, টাকার দরকার হয়, কারণ এখন তো চাকরি কিনতে পাওয়া যায়। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। আর কিছু বুদ্ধিজীবী আছে যারা জানি না বুদ্ধিটা ঠিক কোন কাজে লাগায়, কিন্তু জিভটা ওরা ঠিক চটি চাটার কাজেই লাগায়। ভালো চাটতে শিখেছে ওরা চটি। একটা কথা মনে রাখবে, দিদিটার চোখ থেকে রক্ত বের হয়েছিল, হাতে নখ উপড়ে নিয়েছিল, তার সারা শরীরে এত ক্ষত ছিল যে আমাদের সবার হাতের কর শেষ হয়ে যাবে, তবুও তার শরীরে ক্ষত শেষ হবে না। তার শরীরে এত পরিমাণ ক্ষত ছিল। তবে একটা কথা আমরা জানতে পেরেছি, যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি না, আমাদের তো দেখতে দেয় না। এটা সিবিআই কেই বলবো আমরা, সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। জাস্ট একবার চোখ বন্ধ করে ওই দিদিটার জায়গায় নিজের মা, বোন, গার্লফ্রেন্ড, এমনকি বউ বা তোমার প্রিয় কোনো মানুষকে ভেবে দেখো। তারপরেও যদি তোমার রক্ত গরম না হয়, তাহলে তুমি মানুষের মধ্যে পড়ো না। আর তোমার যদি রক্ত একটু যদি গরম হয়ে থাকে, তাহলে তুমি মনে করবে তুমি এই প্রতিবাদের সাথে তুমিও আছো। ভিডিওটা এইটুকুনি বানালাম।
কিন্তু ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা আমি রেকর্ডিং শোনাতে চাই। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে।